আখিরাতের কল্যাণ হবে আমাদের উচিত। তো আচ্ছা ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। আরে মাতব্বর রে, আপনার একটু ব্যস্ততা আছে, আপনাকে যেতে হচ্ছে, আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না? না, আপনি মরতেন না, আপনার আখিরাত লাগবে না, আপনার আখিরাত লাগবে না, বুঝেন না? আমাদেরকে বোকা মনে করে সাধারণ মানুষদেরকে, যে এই সমস্ত গুলো সাধারণ লোক, তো এরা মোল্লা মুন্সির কথা শুনুক, আমরা এগুলো শুনবার টাইম আছে? আমি এই কয়েকবার বলছি এই কয়দিনে, যে বারবার উলামায়ে কেরামকে, মসজিদের খতিবকে, এই যখনই কোনো দুনিয়াদার সম্পদশালী ক্ষমতাওয়ালা এরা বারবার উলামায়ে কেরামের জবানকে আটকায়া বারবারই বলতে চেষ্টা করে, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এই মানুষগুলো প্রতিবার উলামায়ে কেরামের কথা মুখ বন্ধ করে দেওয়ার কারণেই এই বদনসিবরা শুনতেও পায় নাই যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত। যদি উলামায়ে কেরামকে কোরআন সুন্নাহর আলোকে দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতা, সমস্ত ব্যক্তিবর্গের কথা, প্রত্যেকের ভালো মন্দ, দোষ ত্রুটি ধরে দেওয়ার সুযোগ দিত আর শুনতো, গ্রহণ করার মানসিকতা থাকতো, তাইলে দুপুর 2:30 বাজে আর ভাগার দরকার হইতো না, তাইলে আর পাগল লাগতো না, ভাগার দরকার হইতো না। কণ্ঠরুদ্ধ করে দেওয়ার কারণে ভাগতে হয়েছে। হ্যাঁ, আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর কথা শোনা দরকার, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর কথা শোনা দরকার, দরকার না? কোন ঘরের মধ্যে যেমন আল্লাহর কথা কি এটা জানা দরকার, কোন রাষ্ট্রের মধ্যে তো আল্লাহর কথা কি সেটা শোনা দরকার। না, এটা কোন যেত না, মোল্লারা কইতে পারতেন না, এটা বলতে পারতেন না, ওটা বলতে পারতেন না, ওটা বলতে। একবার আমার এক মাহফিলে একবার কাগজে লিখে দিছে কি কি বলা যাবে না। এরপরে আমি বলছি উনারে, আঙ্কেল মনে কিছু নিয়েন না, যেগুলো লিখে দিছেন এগুলো ছাড়া কোরআন, ও নিচে এরপরে লিখছে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, এডি বাদে। তাই বলছি এইগুলো বাদে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো কি সেটা একটা স্যাম্পল আমনে 10 মিনিট আগে একটু নমুনা স্বরূপ আমারে বলেন, পরে আমি এডির ব্যাখ্যা করবো, আমনে কইয়া দেব। বুঝেন নাই কথা? আমনে বলেন, আমরা কি আর এগুলো জানি? তো আপনি এগুলো লিখছেন তাই? এই জীবনভর ফাইজলামি করতে করতে, মস্কারি করতে করতে এরপরে গিয়ে আটকায় গেছে। আর যখন আটকাইছে তখন আর কিচ্ছু নাই, নাই তো নাই, কিছুই। আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা আমার দুনিয়া পেয়ে যখন অহংকার শুরু করে, খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যখন কোন নাফরমানকে দুনিয়া দেই, দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে, তো আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন একেবারে হতাশ হয়ে পড়ে। বাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন আমি তখন জালেমের, আমি তখন সীমা লঙ্ঘনকারীর লেজ সুদ্ধা, গোড়া সুদ্ধা কেটে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সব প্রশংসা শুধুই আমি আল্লাহর। কার? নামাজি বান্দা যে, পূর্ণ নামাজি যে, সে উভয় অবস্থাতেই বুঝে যে আমাকে আমার চাহিদা মতো যদি মিলে তাইলেও আমার আল্লাহ, আমার চাহিদা মতো যদি নাও মিলে তাও আমার আল্লাহ। আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে, নির্ভরতা হারিয়ে, আমি দুনিয়া নিজের দায়িত্বে নিয়ে নিজের সংসার, পরিবার, ঘর, ফ্যামিলি, ছেলে মেয়ে, দেশ, কোনো কিছুতেই আমি আমার সমাধান করতে পারবো না। পারবো? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বান্দাকে শিখাইছে, বান্দা 5 ওয়াক্ত বলবা যে আল্লাহ আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার কাছে? এই নামাজির মধ্যে এই সিফাত আসে। নামাজির মধ্যে 20 বছর ধরে আমার সন্তান হয় না, তো এরপরও কি আল্লাহর উপর থেকে ভরসা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? তাইলে এটা মুমিন বুঝে, ইমানদার এটা বুঝে যে আমি যদি কোনোদিনও
অভাব আমার দূর নাও হয়, তারপরও আমি আল্লাহকে ছাড়বো না। আবার আমি যদি সুখেও থাকি তাইলেও আমি আল্লাহকে কি করব না। সবসময় বুঝি আমার চাহিদা মতো সবকিছু পূর্ণ হইতে হবে, আল্লাহ পাক এটা দিতে বাধ্য। আমি আজকে কমু বা বিরিয়ানি, আজ বিরিয়ানি হইতে হইব, আজকে কমু খিচুড়ি খিচুড়ি হইতে হইব নাকি তা? হ্যাঁ, বুঝেন না? তাইলে আল্লাহ তাআলা বলেন এই যে মন্দ অভ্যাস, যে ভীরু অথবা প্রত্যাশা মতো না পাইলে হতাশ, অথবা চাহিদা মতো পাইলে আল্লাহর হুকুম পালনে কার্পণ্য, এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা, বেঁচে থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবে তারা যারা পাক্কা নামাজ। ইল্লাল মুসাল্লিন, আল্লাহর উপরে ভরসা হারিয়ে ভীরুতা, কাপুরুষতা অথবা লুভির জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা পাক্কা নামাজি যারা। প্রত্যাশা মতো যা পায় নাই, হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরেই ভরসা ধরে রাখা, এই রকম বন্দিগি, এরকম জিন্দিগি হবে তাদের পাক্কা নামাজি যারা। আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছায় মিলে তাতে আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পাক্কা নামাজি যারা। কথা বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি এমন একটা জিন্দিগি চাই, এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার জন্য ধৈর্য ধরব, আপনার জন্য সবর করব। কারণ হইল শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। বান্দা যদি পেয়ে শুকর করে তাইলে কি জান্নাত, বান্দা যদি না পেয়ে সবর করে তাইলেও কি জান্নাত। আল্লাহর থেকে তো ছেড়ে দেওয়ার সুযোগ নেই, আল্লাহর কাছ থেকে নিজেকে মুক্ত রাখার তো সুরত নাই ভাইয়া আমার বাপ। এই যে কয়জন মুসল্লি আমরা আজকে বসলাম, যে কয়জন নওজোয়ান ভাই বসলা ভাইয়া, এইখান থেকে স্পষ্ট হইল মানবীয় বদঅভ্যাস, মানুষের সৃষ্টিগত যে মন্দ অভ্যাস, এখান থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাকে নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ বলে শুধু নামাজি না, বরং দায়েম নামাজি, অর্থাৎ সদা সর্বদা যারা তাদের পুরা জিন্দেগি নামাজের উপরে চালু রাখে, দায়েম রাখে, সর্বদা চালু রাখে, এমন প্রিয় বান্দাই বিপদেও হতাশ হয় না, সুখেও আল্লাহকে বলে না।